আল্লাহর কসম, অমুককে মহান আল্লাহ মহান রব ক্ষমা করবেন না। তখন মহান আল্লাহ সে কথাটি শোনার পর বলছেন, কে কে আছে যে আমার কসম করে বলছে যে আমি অমুক বান্দাকে ক্ষমা করব না? কে আছে সেরকম যে আমার নামে কসম করে বলছে যে আমি অমুককে ক্ষমা করব না? যাও যাও, আমি তাকে ক্ষমা করে দিলাম, যাও আমি তাকে ক্ষমা করে দিলাম। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় কোনো মানুষকে বলা চলবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করবে না। মহান আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারেন, মহান আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারেন। মহান আল্লাহ মানুষের ক্ষমা চাওয়াতে মহান আল্লাহ অনেক আনন্দ পান এবং মহান আল্লাহ অনেক খুশি হন এবং তাকে ক্ষমা করে দেওয়া হয় মহান আল্লাহ। তারপর এই হাদিস হচ্ছে মুসলিম এবং হাদিস নম্বর 2332। প্রিয় দর্শক মণ্ডলী, তারপরের হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা অপরাধ করলো এবং বলল, হে আমার প্রতিপালক, আমি অপরাধ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। প্রিয় দর্শক মণ্ডলী, খুব খেয়াল করে শুনবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা অপরাধ করলো এবং মহান আল্লাহকে বলল, হে আমার প্রতিপালক, আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করো। তখন মহান আল্লাহ বলেন, হে আমার ফেরেশতাগণ, তোমরা দেখেছো? হে আমার ফেরেশতাগণ, তোমরা দেখো আমার অমুক বান্দা দেখো, অমুক বান্দা কি জানে যে তার একটি প্রতিপালক রয়েছে? আমার সেই বান্দা কি জানে যে তার একটি মহান রব রয়েছে? আমার সেই বান্দা কি জানে যে তার প্রতিপালক তাকে শাস্তিও দিতে পারে? এবং সেই বান্দা কি আমার জানে যে তার প্রতিপালক তাকে ক্ষমাও করতে পারে? তখন ফেরেশতাগণকে মহান আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। আমার বান্দা জানে যে তার একটি প্রতিপালক রয়েছে, আমার বান্দা জানে যে তার একটি মহান রব রয়েছে, তাকে অপরাধের জন্য শাস্তিও দিতে পারে, তাকে ক্ষমাও করতে পারে। সেই বলে মহান আল্লাহ তাকে বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দাকে আমি ক্ষমা করে দিলাম। তারপর আবার সেই লোকটি কিছুদিন থাকতে যতদিন মহান আল্লাহ চান ততদিন, তখন মানুষটি গুনাহ অপরাধ করেন না। আবার সেই লোকটি থাকতে আবার সেই লোকটি অপরাধ করে ফেলে। তখন মহান আল্লাহ আবার বলেন, ফেরেশতাগণ, তোমরা কি দেখেছো? আমার বান্দা কি জানে যে তার একটি প্রতিপালক রয়েছে এবং তাকে ক্ষমাও করতে পারে এবং তাকে শাস্তিও দিতে পারে? দেখো আমার বান্দা জানে যে তার একটি প্রতিপালক রয়েছে, তোমরা সাক্ষী থাকো ফেরেশতারা, আমি তাকে ক্ষমা করে দিলাম। এভাবে মহান আল্লাহ, এভাবে মহান রব মানুষ অপরাধ করতে থাকে, একের পর এক মানুষ ভুল করতে থাকে। মানুষ হচ্ছে গুনার একটি বস্তু, মানুষ গুনাহ করতে থাকবে, মহান আল্লাহ ক্ষমা করতে থাকবেন। কিন্তু একটি কারণ মানুষকে ক্ষমা চাইতে হবে, সলাতের মাধ্যমে মানুষকে ক্ষমা চাইতে হবে। মানুষ ভুলে যাবে, আবার গুনাহ করে ফেলবে, মহান আল্লাহ আবার ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অনেক বড় ক্ষমাশীল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন অনেক বড় দয়াশীল। বান্দারা যদি ভুল করতে থাকে, বান্দারা বুঝতে পারবে না যে আমি ভুল করছি, বান্দারা ভুল করে থাকবে, বান্দারা ভুলে গুনাহ করে ফেলবে, মানুষেরা ভুলে গুনাহ করে ফেলবে। মানুষ বুঝতে পারবে না যে আমি এটি গুনাহ করছি, পরে বুঝতে পারবে যে আমি গুনাহ করেছি, তখন মহান আল্লাহর নিকট গিয়ে ক্ষমা চাবে, তখন মহান আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তারপর এটি হাদিস হচ্ছে বুখারী এবং মুসলিম, হাদিস নম্বর 2333। প্রিয় দর্শক মণ্ডলী, তারপর হাদিসে বলা হয়েছে, তারপরের হাদিস জুনদুব
জুন্নুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি বলল আল্লাহর কসম আল্লাহ অমুককে ক্ষমা করবেন না, আল্লাহর কসম অমুককে মহান রব ক্ষমা করবেন না। তখন মহান আল্লাহ সে কথাটি শোনার পর বলছেন, কে আছে যে আমার কসম করে বলছে যে আমি অমুক বান্দাকে ক্ষমা করব না? কে আছে সেরকম যে আমার নামে কসম করে বলছে যে আমি অমুককে ক্ষমা করব না? যাও আমি তাকে ক্ষমা করে দিলাম। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় কোনো মানুষকে বলা চলবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করবে না। মহান আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারেন।